একটু ধরেন ভাই, সামনে মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা শুনে যে উনি আমার এই এমপি মহোদয়দেরকে আমাদের বাসায় পাঠিয়েছেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ ও আজীবন কৃতজ্ঞ থাকবো। তবে সবচেয়ে বেশি খুশি হইতাম যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার এসে আমার মেয়েটাকে দেখতো। আমার খুব ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার মেয়েটাকে নিয়ে একটা ছবি তুলবো। তো যাই হোক, আল্লাহ তাআলা হয়তো বা ওই সুযোগ আমার কপালে রাখে নাই। তার পরবর্তীতে মাননীয় এমপি মহোদয়েরা আসছেন, ওনাদের সাথে ছবি তোলার মতো বা ওনাদের সামনে দুটো কথা বলার মতো যে আল্লাহ তাআলা আমার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। ও মহান রব্বুল আলমিন আমার যে এত বড় একটা ইনজুরি হওয়ার পরও যে আমার আল্লাহ তাআলা পরপর তিনটা অপারেশন হওয়ার পর যে আল্লাহ তাআলা আমার বাঁচিয়ে রাখছেন, আমার যে হায়াত ছিল বা আমার আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন, আপনাদের এই মিডিয়ার সামনে আজকে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, যাদের মাধ্যমে আমি তাদের প্রতিও আজীবন কৃতজ্ঞ। ও এই মিডিয়ার কাছে আমি আর লাস্ট একটা আবেদন, যে এই মাননীয় তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, ওনার কাছে আমার বিশেষ করে একটা আবেদন যে উনি যাতে আমাদের দিকে একটু খেয়াল রাখেন, ইভেন কি আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। কারণ আমরা যে কতটা মানে হতাশাগ্রস্তভাবে জীবনযাপন করতেছি, এটা হয়তো বা কারোর ভাষায় প্রকাশ করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন, তিনি যেন আমাদের একটি কর্মসংস্কার এবং কি একটা চাকরির ব্যবস্থা করে দেন। মাননীয় এমপি মহোদয় নিপুণ দিদি, উনি আমার একটা সিভি করাইছেন, ইভেন কি উনি আশ্বাসও দিয়েছেন যে তোমার একটা সরকারি চাকরি আমরা করে দিব ইনশাআল্লাহ। তো এই বলেই আমি আমার বক্তব্য। তার সদ্য নবজাত সন্তান আপনার 1 মাস হয়েছে, তিনি যখন চায়না সফরে গিয়েছিলেন, রাষ্ট্রীয় সফরে, তখন তিনি শুনতে পেয়েছেন যে সুজনের কন্যা সন্তান হয়েছে এবং সে প্রধানমন্ত্রীর কাছে তিনি তার বার্তা মানে সুসংবাদের বার্তা পৌঁছে দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে এই বিএনপি পরিবারকে পাঠিয়েছেন কেরানীগঞ্জে সুজনের পরিবারের পাশে এই সুখটা আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। এবং একই সাথে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন সকল জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য। আমিও তখন কারাগারে ছিলাম 24শে জুলাই আন্দোলনে। কারাগার থেকে বের হয়ে আসার পরে যখন সুজনের কথা জানতে পেরেছি, তখন তার পরিবারের পাশে, তার পাশে আমি নেতৃবৃন্দদেরকে পাঠিয়েছি। কিছুদিন আগেও এসেছে। সার্বক্ষণিক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই জুলাই যোদ্ধাদের পাশে থেকে তাদের নতুন জীবন যেন পুনরায় আবার শুরু করতে পারি, সেই সম্ভাবনাময় ভবিষ্যতে পাশে যেন আমরা সকলে থাকতে পারি, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আশা করছি এভাবে করেই শুধু জুলাই যোদ্ধা না, সকল মুক্তিযোদ্ধা পরিবার এবং বাংলাদেশে নিপীড়িত নির্যাতিত সকল পরিবারের পাশে আমরা সবাই বিএনপি পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেতৃত্বে আমরা দেশ এবং জনগণের পাশে থেকে কাজ করব। ধন্যবাদ সবাইকে। কর্মী, প্রত্যেকটা সংগঠন, সব জায়গায় কিন্তু আমরা মানবতার কাজ করে যাচ্ছি এবং ওনার মানবতার যে নিদর্শনগুলো আমরা দেখছি, যে নিদর্শন দেখছি, এর অতীতে কখনো আমরা দেখিনি। এবং মানুষের মুখ খুলে কথাবার্তা বলার স্বাধীনতা যে আছে, সেটা আমরা কখনো দেখিনি। আজকে ওনার সকল দিক দিয়ে যে মানবিকতা, সে মানবিকতার উন্নতি হোক, এগিয়ে যাক বিএনপি, এগিয়ে যাক আমরা বিএনপি পরিবার। আমরাও এমপিরা যারা আছি সব জায়গায় ওনার নির্দেশনা অনুযায়ী, ওনার পরামর্শ অনুযায়ী উনি যে ধরনের নির্দেশনা দেন সেগুলো বাস্তবায়ন করার জন্য একে একে আমরা সব জায়গায় কাজ করি। তাহলে দেখা যাবে একটা নতুন বাংলাদেশের জন্ম নেবে। আজকে যে বাংলাদেশটা আমরা দেখতে পাচ্ছি, সেই বাংলাদেশটাই দেখা যাচ্ছে যে একটা ছোট্ট একটা টিকটকার বা ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা মন্তব্য করলো, ওনার চোখে আসলে দেখা যায় যে সেটা নিয়ে আমরা রিয়্যাক্ট করি না। আমরা করি কি, তার একটা ব্যবস্থাপনা করি, একটা ম্যানেজমেন্ট করি, যেটা আগে ছিল না। আগে রিয়্যাক্ট করে দেখে তাদের মুখ বন্ধ করে দেওয়া হতো। কাজে আমি বলি, ব্যক্তির স্বাধীনতা আজকে এসেছে, মানুষের বাক স্বাধীনতা এসেছে, মানুষের অধিকার বাস্তবায়নের সেই সময় এসেছে। আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ দীর্ঘায়ু করুক, যাতে করে আমরা ওনার নেতৃত্বে আগামী দিন এই কাজগুলো চালিয়ে যেতে পারি। এটা একটা জাস্ট একটা উদাহরণ। এরকম কিন্তু আমরা ওনার নির্দেশে হাজার হাজার কাজ করেছি, কিন্তু
আমরা নিউজে কখনো আসিনি, কারণ উনি কখনো প্রচার পক্ষে না, প্রচার বিমুখ মানুষ। তবে যাই হোক, এই জিনিসগুলো করার উদ্দেশ্য একটাই যে আমাদের যারা আমরা সমাজে আছি সবাই যাতে আমরা এই জুলাই যোদ্ধা সহ যারা অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষ আছে তাদেরকে সম্মান করি, তাদের পাশে দাঁড়াই এবং সমাজটাকে আমরা সম্মানজনক করি, নিজের সম্মানিত হই। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, আমি এতটুকু বলবো এই সুন্দর এই ফুটফুটে বাচ্চাটা দেখতে পেরে, এই পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। ধন্যবাদ জানাই আমাদের এখানকার মাননীয় সংসদ সদস্য নিমু রায় চৌধুরীকে এবং মিথুন ভাইকে, মিডিয়া ভাইকে এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সবাইকে। আসসালামু আলাইকুম। না, এটা দেখানো দরকার নাই।